শাকিব খানের তুফান তো এই যে তুফান বয়ে দিবে, কিন্তু সেই তুফানের পরে কি হবে বলেন তো? তুফান চঞ্চল ভাই, তুফানের পরে সবকিছু তছনছ হয়ে যায়, কালো অন্ধকার নেমে আসে। সঠিক বলেছেন। এখন শাকিব খানের তুফানের পরে সবকিছু তছনছ করে অন্ধকার নামাতে আসছে হয়তো ডার্ক ওয়ার্ল্ড। এই রে, আপনারা তো মনে হয় কিছুই বুঝতে পারতেছেন না যে আমি কিসের মধ্যে কোন ঘটনা ঢুকাই দিতেছি। ঘটনা কি ঘটেছে? ঘটনা হইতেছে এই যে আরফিন শুভর, নীল চক্র এবং সিয়ামের জঙ্গলি সিনেমার মুক্তির কথা থাকলেও শাকিব খানের তুফানের জোরে সেই দুইটা সিনেমা উড়ে গেছে। আমি বলতে চাইতেছি এই যে সেই দুইটা সিনেমা তারা রিলিজ দিতেছে না। তারপর আর কি, এইদিকে সেই তুফানের ঝড়কে টেক্কা দিয়ে নবাগত নায়ক মুন্না খান তার সিনেমা ডার্ক ওয়ার্ল্ড নাকি মুক্তি দিতেছে। আমি কিন্তু ভাই শাকিব খানের সাথে কোনোভাবেই তুলনা করতেছি না, অথবা শাকিব খানের সাথে পাল্লাও করতেছি না। আসলে বললাম না, তুফানের পরে হয়তো সবকিছু তছনছ করতে ডার্ক ওয়ার্ল্ড আসছে। যেখানে আরফিন শুভ এবং সিয়ামের মতো নাম করা নায়ক শাকিব খানের তুফানের জন্য তাদের সিনেমা রিলিজ ডেট পেছায় দিল, সেইখানে ভাই নবাগত একজন নায়ক মুন্না খান শাকিব খানের সাথে তাল মিলিয়ে তার নতুন সিনেমা নাকি রিলিজ দিতেছে। এটা দেখে কিন্তু আমি খুবই অবাক হয়েছি, যার জন্য সিনেমার ট্রেলারটা দেখার ইচ্ছা হয়েছে। ট্রেলার যখন দেখবো তাইলে ভাই আপনাদেরকে সাথে নিয়ে দেখি, চলেন। ট্রেলার ফার্স্ট হচ্ছে মুন্না খান মাল্টিমিডিয়া প্রেজেন্টস। মুন্না খানই মনে হয় হচ্ছে প্রযোজনা করছে। জীবনে কত মানুষের ক্ষতি করছি, এখন সব চোখের সামনে ভাসতেছে। প্রডিউসড বাই হচ্ছে মুন্না খান মাল্টিমিডিয়া। আমি যতদূর জানছি এই সিনেমা সম্পর্কে, এটা হচ্ছে 3 কোটি টাকা বাজেট। নতুন একজন নায়ক ভাই, যিনি নায়ক তিনি হচ্ছে প্রডিউসার, 3 কোটি টাকা বাজেট, হাই রিস্ক। ইচ্ছা করে যদি সবার কাছে মাপ চাইতে পারতাম। একটু দেখি, আবার ভিএফএক্সটা মনে হচ্ছে দারুণ, একটু দেখি। যেটা সত্য ওইটা বলার ট্রাই করবো। ভিএফএক্সটা দারুণ। ভিএফএক্সটা কিন্তু দারুণ করছে, তাই না? মুস্তাফিজুর রহমান মানিক পরিচালনায়। কে কই আছে, তাছাড়া আমারে দেখলে কেউ মাফ করতে চাইবো না, মেয়েরা ফেলাতে চাইবো। আচ্ছা, এটা হচ্ছে কৌশানী মনে হয়, এটা হচ্ছে ইন্ডিয়ান, কলকাতার অভিনেত্রী, ওই যে পারবো না আমি ছাড়তে তোকে, ওই ছবির নায়িকা। আমি স্বপ্না, রীতিমতো কাজ করে পেট চালাত। মাই গড, নতুন একজন পরিচালক, সরি দুঃখিত, নতুন একজন নবাগত নায়ক মুন্না খান, উনি হচ্ছে প্রডিউস করছে সিনেমাটা। আবার উনি প্রথম ছবি আমার জানা মতে, এটা প্রথম ছবিতে হচ্ছে কৌশানীকে নিয়ে আসছে ইন্ডিয়ান থেকে, হিউজ পরিমাণে হচ্ছে টাকা পয়সা খরচ করছে। ঘর মোছা থেকে রান্না বান্না মারামারি সব পারে। মারামারি করতে হবে কেন? মিশা সওদাগর আছে। এই হচ্ছে নায়ক মুন্না খান, জঙ্গলি টাইপের। আমরা সিয়ামের হচ্ছে নাটক দেখতে, সিয়ামের একটা সিনেমা সাথে হচ্ছে জঙ্গলি, এইটারই মনে হচ্ছে যে একটা জঙ্গলি লুক। যদিও সিয়ামের জঙ্গলি সিনেমার আগে এইটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট করা হয় যে এটা আসবে। এই সিনেমাটা হয়তো একটা ডাকাতির কোনো কাহিনী, সিনেমায় এবং নায়ক মনে একটা ডাকাত থাকে, লুকটা ওইরকমই লাগতেছে। তামিল কি শুনছি? তুমি নাকি একজন দুর্ধর্ষ ডাকাতকে ঢাকায় এনে একটার পর একটা খুন করাচ্ছ? এই যে ডাকাত নিয়ে মনে হয় সিনেমাটার কাহিনী। এটা হচ্ছে মূল নায়ক সিনেমার, নাম হচ্ছে মুন্না খান। আমার সম্ভবত এটা হচ্ছে ফার্স্ট মুভি। মুন্না খান নাম, উনি হচ্ছে সিনেমাটা প্রডিউস করছে। বিগ বাজেট, 3 কোটি টাকা ভাই ইনভেস্ট। আপনার কাছে যদি 3 কোটি টাকা থাকে, আপনার যদি মনে হয় যে আমি একটা সিনেমা বানাবো, আপনি কই 3 কোটি টাকা ইনভেস্ট করবেন? ইনি ভাই করে ফেলছে, হাই রিস্ক নিছে ভাই। দেখা যাক ট্রেলারটা বেরিয়ে এলো চাঞ্চল্যকর জোড়া খুনের মূল রহস্য। গতকাল রাতে নিজ ফ্ল্যাটে খুন হওয়া ন্যানি ও তার গার্লফ্রেন্ড মিলি শিবা শানু, আর ইনি হচ্ছে এই যে ইংলিশ বলে ওনার মতো দেখতে, ওনার নাম কি ভুলে গেছি। আর মানে মোটামুটি যারা সিনেমা করে তারা সবাই আছে, শুধু নায়কটা হচ্ছে নবাগত মুন্না খান। তারপরেও লুকটা কিন্তু তামিলের মতো নায়কের। মোবাইল ও ল্যাপটপ থেকে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু ভিডিও ফুটেজ। আচ্ছা বলো তো, তুমি আমাকে মানে লুকটা তামিলের মতো করছে, মানে নায়কের যে লুকটা আছে, নায়কের যে ফার্স্ট লুক। ভয় পাও কেন? হায় আল্লাহ, ভয় পাবো না কেন? আপনার চোখ দুইটা পুরা বিড়ালের মতো। তুমি ভয় পাও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি কি কাউরে ভালোবাসছো? গরিব এর ভালোবাসা শুধুমাত্র চাঁদের সাথে, মানুষের সাথে হয় না।
এই বাস্টার্ড, মানে এইখানে হচ্ছে আমার মনে হচ্ছে এখানে একটা থ্রিলার টাইপের মুভি হইতে পারে। ড্রাক ওয়ার্ল্ড যেহেতু সিনেমাটার নাম, আবার নায়কের যে গেট আপ দেখতেছি আমি, নায়কের যে গেট আপ, আচ্ছা একটু পিছনে নিয়ে নায়কের যে লুকটা দেখতেছি আমরা, এই লুক, অ্যাকশন, তারপরে কাহিনী টাইনি দেখে মনে হচ্ছে এটা একটা থ্রিলার টাইপের মুভি হবে। আমরা সামনে বাড়াই দেখি গিয়ে, এই বাস্টার্ড, থ্রিলার টাইপের সিনেমা হবে আই থিঙ্ক। ও মা গো, কি হয়েছে আপনার? আমি বলছি সিরাজ একটা জানোয়ারকে খুন করে এসেছে। তবু আমি সিরাজ বাইচা থাকতে তোমার কোনো ক্ষতি হইতে দিব না। বাইরে ভাই রজনীকান্তের কিছুটা দেখা যাচ্ছে, আর ভিএফএক্সটা ভালো করছে, লুকটা হচ্ছে তামিলের রজনীকান্তের মতো করছে, আর সিনেমাটা আমার মনে হয় যে তামিল অ্যাকশন থ্রিলার মুভি হয় না, ওই টাইপের একটা হবে। মানে আমি ট্রেলার দেখে যতটা বুঝতে পারতেছি। আর বাংলাদেশে আমার জানা মতে এইটাই প্রথম এই টাইপের মুভি হচ্ছে। তুফান যেরকম সবার থেকে আলাদা, তুফান সিনেমা শাকিব খানের, ওইটা যেরকম আলাদা, এইটাও আমার মনে হচ্ছে ওই টাইপের একটু আলাদা হবে। ভিএফএক্সটা কিন্তু ভালো করছে। কোথায় তুই সব তোর কাছে আসবো, খেলা হবে তোরই সাথে, চল করবো জীবন। ভাই শিওর আমি এটা থ্রিলার টাইপের সিনেমা হবে। নায়ক মনে হয় মেবি ডাকাত, আমি বুঝতে পারতাছি না, থ্রিলার টাইপের মুভি হবে। হবে তোরই সাথে, চল করবো জীবন বাজি, চ্যালেঞ্জ নিতে। শাকিব খানের তুফানের পর যদি কোনো কিছু তছনছ করে দিতে কোনো সিনেমা আসে, তাহলে হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড, নিঃসন্দেহে বলা যেতে পারে। আমি কিন্তু আবার বলতেছি শাকিব খানের সাথে কিন্তু তুলনা করতেছি না, কিংবা শাকিব খানের সাথে পাল্লাও করতেছি না, শাকিব খানের সাথে টেক্কা দিচ্ছি এমনটাও বলতেছি না। এই সিনেমার অনেকগুলো পোস্টার, ওই যারা প্রডিউসার আছে, তারা কলা কৌশলী আছে, টিম আছে এই পুরো ডার্ক ওয়ার্ল্ডের, তাদের কিছু কিছু ভাই বোনদের সাথে আমার অ্যাড আছে, আমি অনেকেই দেখছি এরা হচ্ছে পোস্টার টোস্টারগুলো শেয়ার করতেছে, ট্রেলার দিচ্ছে, তো আমার সামনে মাঝে মধ্যে আসে। তো ভাবলাম যে আমি একটু দেখি ট্রেলারটা আপনাদেরকে নিয়ে, যার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। আমি কিন্তু কোনোভাবেই শাকিব খানের সাথে টক্কর দিচ্ছি না, কিংবা টেক্কাও দেওয়ার কথা বলতেছি না। জাস্ট শাকিব খানের পরে যদি কোনো সিনেমা থাকে এই ঈদে, এটা হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড। আর শয়তানের দল, ডার্ক ওয়ার্ল্ড। মানে টাইটেল সংটা একটু শুনছেন, এটা কিন্তু ওই ভালোবাসা টালোবাসা টাইপের, ওই টাইপের হবে না আই থিঙ্ক। চ্যালেঞ্জ নিতে রাজি, আর শয়তানের দল, ডার্ক ওয়ার্ল্ড। বাইরে ভাই নায়িকার দৌড় দেখছেন, সেখানে তো নায়ক আবার নায়িকা হচ্ছে দৌড়ানি দিচ্ছে। একটু আগে দেখলাম কেমিস্ট্রি, প্রেম ভালোবাসা বললাম, যদিও নাই, থাকতে পারে স্বল্প সময়ের জন্য। প্রেম ভালোবাসার সিনেমা হবে না ওই রকম, হয়তো কিছুটা থাকতে পারে, একদম নায়ক নায়িকা কেমিস্ট্রি না থাকলে জমে। এইখানে আবার নায়কই তো মনে হচ্ছে, নায়করা আবার আমাদের নায়িকা দাবড়াচ্ছে কি জন্য বুঝতে পারতেছি না। মানে কাহিনী কি, এর মধ্যে কি কিছুই বুঝতে পারতেছি না, সিনেমাটা না দেখলে বুঝতেও পারবো না। যাক দেখাই, আবার একটু দেখি এক্সপ্রেশন দিছে, এটা কি না একটু দেখেন। এত ভালো লাগছে, লুকটা দেখছেন, নাকে কি যেন পড়ছে, হাতটাতে একদম পুরো ডাকাতের মতো তামিল স্টাইল, আর বন্দুকও আছে একটা ডাকাতের মতো। শিওর আমি এটা তো থ্রিলার মুভি হবে, থ্রিলার অ্যাকশন শিওর। এত ভালোবাসা, তাইলে এক ফ্লাইটেই যা। ডার্ক ওয়ার্ল্ড রিলিজিং অন ঈদ উল আজহা। আই থিঙ্ক সিনেমাটা খুবই ভালো হবে। শাকিব খানের তুফানের পর যদি কোনো সিনেমা জায়গা করে নিতে পারে, সেটা হচ্ছে এই ঈদে ডার্ক ওয়ার্ল্ড থাকবে। আর সব থেকে প্রশংসনীয় বিষয় হচ্ছে একটাই, যে সিয়াম এবং আরফিন শুভর মতো নায়ক, নাম করা নায়ক, যেখানে শাকিব খানের তুফানের জন্য তাদের সিনেমা নীলচক্র এবং জঙ্গলি সিনেমাটা রিলিজ ডেট পেছাইছে তুফানের জন্য, সেইখানে আমাদের মুন্না খান ভাই কিন্তু নবাগত, সেখানে কিন্তু উনি সাহস দেখাইছে প্রচুর। শাকিব খানের তুফানের সিনেমার সাথে ডার্ক ওয়ার্ল্ড রিলিজ দিচ্ছে, খুবই একটা হাই রিস্ক, কিন্তু তারপর উনি সাহস দেখাইছে, ইনশাল্লাহ সফল হবেন আশা করি। দর্শকরাও আশা করছি যে তুফানের পরে যদি কোনো সিনেমা আপনারা দেখতে চান, তাহলে ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটা দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে।
তো ভিডিওটা কেমন লাগলো আর এই টাইপের রিভিউ ভিডিও আপনারা দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলেই পরবর্তীতে আরও নেক্সট টাইমে বেশি বেশি এই টাইপের ভিডিও আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ পেজ থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।